বর্তমান যুগে শিশু থেকে বৃদ্ধ সবাই ব্যস্ত থাকে ইন্টারনেট ব্যবহারে। গুগল, ইউটিউব সবকিছু নিয়ে এসেছে হাতের মুঠোয়। ফেসবুক, ইনস্টা কিংবা হালের টিকটকেও ব্যস্ত বড় একটি অংশ। যাদের জন্ম ৯০ দশকে, তারা যেমন অ্যানালগ যুগের শেষ প্রজন্ম, তেমনি ডিজিটাল যুগেরও সাক্ষী। সবকিছু যেন পরিবর্তিত হয়েছে তাদের চোখের সামনেই। বাবাকে জমের মতো ভয় আর মায়ের ঝাড়ুর তারা খাওয়া সর্বশেষ জেনারেশন হয়তো 90s কিডরাই। এখনকার শিশুরা হয়তো জানবেই না কিভাবে সুপারির খোল দিয়ে বানানো হয় গাড়ি, জানবে না পাতা দিয়ে বানানো যায় বাঁশি কিংবা খেলনা, দল বেঁধে পুকুর নদীতে ঝাপাঝাপি করে চোখ লাল বানিয়ে ফেলা কিংবা লাঠি দিয়ে ডাঙ্গুলি খেলা। মোবাইল টিভিতে আসক্ত শিশুরা হয়তো জানে না বিকেলে সবাই মিলে মাঠে খেলার আনন্দ। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। 25 পয়সা, যাকে বলা হতো 4 আনা। এই 4 আনায় পাওয়া যেত নাবিস্কো লজেন্স। রং বেরঙের কাগজে মোড়ানো সেই লজেন্সের স্বাদ হয়তো কখনো পায়নি এখনকার শিশুরা। প্লাস্টিক, কাঁচের বোতল বা ভাঙাচোরা লোহার বদলে পাওয়া যেত হাওয়াই মিঠাই বা কটকটি। মেলা বা ঈদের বাজারে ছেলেদের প্রথম পছন্দ ছিল টিনের পিস্তল, আর মেয়েদের মাটির হাড়ি পাতিল বা পুতুল। সেসব হাড়ি পাতিলে সবাই মিলে চড়ুই ভাতি রান্না হতো, যাতে মিছামিছি হতো খাওয়া। তখন বাড়ির পাশে ছিল না খেলার জায়গার অভাব। বিকেল হতেই শুরু হতো হই হুল্লোড়, কানামাছি, ফুলটোকা, লুকোচুরি কিংবা ছোঁয়াছুঁই। সন্ধ্যার আগ পর্যন্ত চলতো দৌড়ঝাঁপ, কিন্তু মায়ের কড়া নির্দেশ থাকতো মাগরিবের আজানের সাথে সাথেই ফিরতে হবে বাড়ি। ৯০ দশকে দেখা যেত একটি মাত্র টিভি চ্যানেল, ভিটিভি। বিনোদনের সকল উপাদানে তা ছিল ভরপুর। সিনবাদ, রবিনহুড, শক্তিমান, হাতিম বা ম্যাকগাইভার, মিনা কার্টুন সহ বিদেশি কত কার্টুন দেখা যেত সে সময়। শুক্রবারে দুপুরের সিনেমা দেখা বা রাতে আলিফ লাইলার জন্য অপেক্ষা থাকতো পুরো সপ্তাহ জুড়ে। বাকের ভাইয়ের মতো বিখ্যাত চরিত্রের সাথেও পরিচয় হয়েছিল সে সময়ে দর্শকদের। আরও ছিল বিটিভির জনপ্রিয় নাটক সমূহ। ৯০-এর দশকে জন্ম নেওয়া শিশুরাই হয়তো প্রকৃত অর্থে উপভোগ করেছে সেরা শৈশব। সে সময়কার স্মৃতি মনে হলে এখন হয়তো শুধুই আসে দীর্ঘশ্বাস। কেউ হয়তো অতীতে ফিরে যেতে চাইবে, কেউ আবার সেসব স্মৃতির কথা মনে করে আনমনেই হেসে উঠবে। সরকার আব্দুল্লাহ তুহিন, দেশ রূপান্তর।